নগর ভবন কেন্দ্রিক আন্দোলনে গোলযোগ করে তিনি সহ কিছু সমর্থককে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠজনরাই হামলার সাথে জড়িত। জনগণের আন্দোলন নিয়ে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া গণমাধ্যমে মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। আদালতের রায় উপেক্ষা করে শপথ না পড়ানো এবং নগর ভবনে নিজ সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইসিকে শপথ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয়। ইশরাক অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠরাই নগর ভবনে হামলার সাথে জড়িত। আসিফ মাহমুদ দায়িত্ব নেয়ার পর রুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে নগর ভবনের আনাচে কানাচে কথা হচ্ছে। তাই মরিয়া হয়ে রুবেলগঞ্জকে নগর ভবনে পুনর্বহাল করার জন্যে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। গোপন সূত্রে জেনেছি, আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া নগরবাসীর আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে দাবি করেন ইশরাক হোসেন। আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা করছি এবং কোনো ক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না। এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা উচিত হবে। অন্তর্বর্তী সরকারই তাকে মেয়র হিসেবে নগর ভবনে বসতে বাধ্য করেছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। পরাজয় ঘটেছে এই সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির। ভেস্তে গিয়েছে জনগণকে ধোঁকা দিয়ে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সম্ভাব্য দেশি বিদেশি চক্রান্ত। আর বিজয় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী জনগণের। শপথ না পড়িয়ে অন্তর্বর্তী সরকার আইন ও আদালতের রায় অমান্য করেছে বলে মন্তব্য করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।